ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া, ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী একটি দেশ। এটি সুমাত্রা, জাভা, সুলাওয়েসি এবং বর্নিও এবং নিউ গিনির কিছু অংশ সহ 17,000-টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ রাজ্য, আয়তনে 14তম বৃহত্তম দেশ। 279 মিলিয়নেরও বেশি লোকের সাথে ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ সবচেয়ে জনবহুল দেশ। প্রায় $33 বিলিয়ন খরচ করে তাদের রাজধানী জাকার্তা থেকে বর্নিও আইল্যান্ডের নুসান্তারায় স্থানান্তরিত করতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে বিশ্বের দ্রুততম ডুবতে থাকা শহর হিসাবে গণ্য করা হয়েছে। 36 মিলিয়নেরও বেশি বসবাসকারী এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7 মিটার উপরে একটি নিম্ন সমতলে অবস্থিত, যা 13টি নদী দ্বারা পরিবেষ্টিত। ফলে এটি ক্রমেই ভয়াবহ বন্যার শিকার হয়। ক্রমাগত ভূগর্ভস্থ জল উত্তোলনের জন্য অবৈধ কূপ খনন এবং আকাশচুম্বী উন্নয়নের চাপের কারণে এটি প্রতি বছর প্রায় 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ডুবে যাচ্ছে। এখনও পর্যন্ত জাকার্তার প্রায় 40% সমুদ্রপৃষ্ঠের নিচে, যা আনুমানিক 2050-এর মধ্যে সম্পূর্ণ জলসমাধিতে পরিণত হবে। এটি প্রতিরোধ করার জন্য জাকার্তা সরকার প্রায় $40 বিলিয়ন খরচ করে একটি 40 কিলোমিটার দীর্ঘ ও 24 মিটারের বেশি লম্বা সমুদ্র প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা গ্রেট গরুড় প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পটি বাস্তবায়িত হতে প্রায় 30 থেকে 40 বছর সময় লাগতে পারে। আশা করা যায় ভবিষ্যতে এই বিশাল সমুদ্র প্রাচীরটি নগর উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। কিন্তু এই প্রকল্পটির একটি নেতিবাচক পরিবেশগত দিক রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে প্রকল্পটি একবার শুরু হলে জাকার্তার পশ্চিম উপসাগরীয় অঞ্চলের দ্বীপগুলিকে ধ্বংস করতে পারে। এছাড়া সমালোচকেরা যুক্তি দিয়েছেন জাকার্তার দরিদ্র জনগণকে এই অবকাঠামোর নেতিবাচক মূল্য পরিশোধ করতে হবে। এই প্রকল্প মেরিন ইকোসিস্টেমকে নষ্ট করতে পারে বলেও পরিবেশবিদদের মত। তবে যাই হোক, ভবিষ্যতে এই প্রকল্পটি কতটা ফলদায়ী হয় তা দেখার অপেক্ষা।